হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর আসলে আপনাদের সঙ্গে কথা বলা, যেটার জন্য মূলত কথা বলা। আগামী 2রা জুলাই থেকে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু, এবং এটি চলবে আগস্টের 15 তারিখ অবধি, প্র্যাকটিক্যাল সহ আর কি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আসা, সেটির ভিতরে প্রথমটি হচ্ছে আমাদের পড়াশোনার মানে স্থান নির্বাচন বা পড়াশোনার সময় নির্বাচন। তা আমরা মূলত আমি আমার ইন্টারমিডিয়েটে 2 বছর কিংবা পড়াশোনার এই যে 14 বছর হচ্ছে, সব মিলে আমি যেটা ফিল করছি যে মানুষের যেখানে পড়তে আর কি খুব বেশি আগ্রহ পায়, বা সে যে জায়গাগুলোতে পড়তে অনেক বেশি আনন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করে, তার সেই জায়গাগুলোতেই পড়া উচিত। আমি আমার ইন্টারমিডিয়েটের শুরুর দিকে হইতো এমন যে আমি মেসে আসছি। তো মেসে আসার ফলে, তো আমি বাড়িতে থাকার যখন ছিলাম ওই সময় আর কি আমি একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাইছিলাম। অ্যান্ড মেসে আসার পর অন্যরকম একটা এনভায়রনমেন্ট পাইছি, অ্যান্ড এখন আমি বাসায় থাকি, শহরে একটা বাসায় থাকি। তো এইখানে আর কি এনভায়রনমেন্ট। সো আমার কাছে 3 এনভায়রনমেন্ট মিলে আমি আর কি স্বাভাবিক একটা পরিস্থিতি আপনাদের সামনে এক্সপ্লেন করবো। প্রথমত, যে আমি ছোট থেকেই কখনো খুব বেশি একটা টেবিলে পড়তে বসছি বলে আমার মনে হয় না। আমার টেবিলে বইটা অনেক সুন্দরভাবে গোছানো থাকতো, অ্যান্ড আমি ম্যাক্সিমাম টাইম বিছানায় পড়তাম, অথবা আমাদের বাড়ির পিছনে আম বাগান ছিল, মানে আম গাছ ছিল একটা, এবং একটা লিচু গাছ ছিল। তো ম্যাক্সিমাম টাইম ওই জায়গাতেই পড়াশোনা হয়েছে আমার। তো আমি আমার 9-10, তো ওই টাইমগুলোতেই আমি ম্যাক্সিমাম পড়াশোনা করছি হচ্ছে ওই আম গাছের তলায় অথবা লিচু গাছের তলায়। তো প্রকৃতি আমাকে ছোট থেকে অনেক টানে, বা আমাকে খুব বেশি আকর্ষিত করে। এই জন্য আমি মানে একটা খোলামেলা জায়গায়, যেখানে আলো বাতাস প্রকৃতির যে সংমিশ্রণ থাকবে, এইরকম পরিবেশে পড়তে অনেক পছন্দ করি। তো মেসে থাকার কারণে, মানে যখন মেসে ছিলাম আর কি, ওই পিরিয়ডটায় আমি এটা অনেক বেশি ফিল করছি যে আসলে আমার মেসে পড়া হচ্ছে না। আপনি নিজে কনসেন্ট্রেট করতে পারতেছেন, এত একটা বদ্ধ পরিবেশ, সবসময় লাইট জ্বালা হয়। তারপরে হচ্ছে জানালা দিয়ে তেমন আলো বাতাস আসতো না। রুমটা অনেক ছোট, আপনারা যারা মেসে থাকেন তারা অবশ্য জানেন যে মেসের পরিবেশ কতটা আর কি সংকীর্ণ। তো তারপরে আর কি বাসায় ওঠা। তো এরপর থেকেই মূলত আমি ফিল করছি যে আসলে এখানে আমি নিজের মতো করে নিজেকে এক্সপ্লোর করতে পারতেছি এবং নিজেকে পড়তে পারতেছি। তো আমি যদি আপনাকে দেখাই যে আমি আসলে ব্যালকনিতে পড়তে বসেছি। তো এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, অ্যান্ড এইখান থেকে প্রায় মোটামুটি সব কিছুই আমি দেখতে পারি। একদম সামনে গাছ। তারপরে আমি কয়েকদিন আগে এই ফুলের টবটা কিনছি, অ্যান্ড ফুল সহ টবটা কিনছি। তারপরে নিচে দেখতে পারতেছেন মানে অন্যরকম একটা প্রাকৃতিক সান্নিধ্য। তো এইখানে আমি ম্যাক্সিমাম টাইম পড়াশোনা করি। গত 5-6 মাস ধরে এইখানেই পড়াশোনা করতেছি। একটা ছোট টেবিল কিনছি, সচরাচর টেবিলে পড়ার অভ্যাস নেই। তবে আমি হচ্ছে টেবিলে পড়ছি কারণ এখানে একটা ছোটো একটা টেবিল নিয়ে সেই ব্যালকনিতে পড়তে বসি, যে মোটামুটি একটা পরিবেশ পাওয়া যাচ্ছে। তো আপনাদের প্রতি এটা আমার পরামর্শ, যে যারা স্টুডেন্ট আছেন বা আমার জুনিয়র যারা আছেন, তো তাদের প্রতি পরামর্শ হচ্ছে যে আপনারা যেভাবে পড়তে কমফোর্ট ফিল করেন, যে ধরেন আপনার বিছানায় পড়তে কমফোর্ট লাগতেছে, হ্যাঁ বিছানায় পড়ে ফেলেন। আপনার টেবিলে পড়তে কমফোর্ট ফিল হচ্ছে, হ্যাঁ টেবিলে পড়েন। আপনার অনেক খোলামেলা জায়গায় পড়তে পছন্দ হচ্ছে, যে প্রাকৃতিক সান্নিধ্য থেকে আমার মতো, তো ওইখানে পড়ে। তো এটা হবে কি, আপনার পর এফিসিয়েন্সি বাড়বে। তো আমরা যেখানে অনেক কমফোর্ট ফিল করি, পড়াশোনা করতে কমফোর্টেবল ফিল করি, ওই জায়গাগুলোয় পড়লে আমাদের মানে আমরা যেখানে আর কি ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়তে বসি, ওই জায়গায় যে এফিসিয়েন্সিটা থাকবে, আর আমরা যেখানে পড়তে পছন্দ করি ওই জায়গায় যে এফিসিয়েন্সি, দুইটার এফিসিয়েন্সি কিন্তু অনেক ডিফারেন্ট হয়। অ্যান্ড আমরা যে জায়গাগুলোতে পড়তে পছন্দ করি, ওই জায়গাগুলো কিন্তু আমরা কম পড়ে অনেক বেশি জিনিস আয়ত্ত করতে পারি, বা আমাদের এফিসিয়েন্সি বেশি থাকে। সো মনে হইলো যে এটা শেয়ার করা উচিত। যদি আপনার কাছে মনে হয় যে না, এটা হচ্ছে এই সাজেশনগুলো হচ্ছে অনেক হেল্পফুল, তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন। আমি খুব বেশি একটা অনলাইনে আসি না, আমার পড়াশোনার লাইফ নিয়ে খুব বেশি একটা জানাই না মানুষকে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।